হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব। নতুন নিয়মে শিল্পসাথী পোর্টাল থেকে আমরা আবেদন করব, কারণ পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স পুরনো ওয়েবসাইট থেকে আর আবেদন করা যাচ্ছে না, তাই শিল্পসাথী পোর্টাল থেকে আমরা আবেদন করব। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের শিল্পসাথী.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইন বাটনের উপরে ক্লিক করবেন। এরপর এখানে ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড বসিয়ে এই ক্যালকুলেশানটা করে এই ঘরে বসিয়ে দিয়ে লগ ইন অপশানের উপরে এসে ক্লিক করবেন। যদি আপনারা এই ওয়েবসাইটে নতুন হন তাহলে প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। তার জন্য দেখুন এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট নাও। এই ক্রিয়েট নাও অপশানের উপরে এসে ক্লিক করবেন। এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এমএসএমই সেক্টর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে চেক করবেন। চেক করার পর এখানে আপনার এমএসএমই অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। যদি আপনার কাছে এমএসএমই অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আপনারা খুব সহজেই উদ্যম রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। 2 মাস আগে এমএসএমই অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই ভিডিও আমরা আপলোড করেছি। ভিডিও স্ক্রিনে আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই থাম্বনেলটাই দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। দেখে নিয়ে এমএসএমই রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। এই ভিডিওতে উদ্যম রেজিস্ট্রেশন পদ্ধতিটা দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তাই আগে থেকে আমরা ভিডিওটা বানিয়ে আপলোড করে রেখে দিয়েছি। ভিডিওটা দেখে আপনারা উদ্যম রেজিস্ট্রেশনটা তৈরি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পর কন্টিনিউ অপশানের উপরে এসে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনার ফার্স্ট নেমটা এখানে বসাবেন, মিডিল নেমের জায়গায় মিডিল নেম বসাবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি বসিয়ে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। ইউজার আইডিতে একটি ইউজার আইডি বসাবেন, পাসওয়ার্ডে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর রেজিস্টার্ড বাটনের উপর এসে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে আপনারা ওয়েবসাইটে লগ ইনও হয়ে যাবেন। এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন। এরপর আপনারা সরাসরি চলে আসবেন অল সার্ভিসেস অপশানের উপরে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানের উপরে এসে লিখবেন ট্রেড লিখলেই আপনারা প্রথম অপশানেই পেয়ে যাবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD। পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স করার জন্য এই অপশানে চেকবক্সে চেক করার পর ক্রিয়েট CAF অপশানের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবেন এবং এখানে আপনার বিজনেস রেফারেন্স আইডি নাম্বার দেখতে পাবেন। এই আইডি নাম্বারটা আপনারা নোট ডাউন করে রেখে দেবেন। তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই এই পেজে আপনারা চলে আসবেন। এখানে প্রথমেই পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। ব্লকের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ব্লক সিলেক্ট করবেন। ব্লকের পর চলে আসবেন গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দোকানের বা বিজনেসের নাম বসাবেন। তারপরে চলে আসবেন সিলেক্ট ট্রেড টাইপ। ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে বিজনেস টাইপটাকে সিলেক্ট করতে হবে। তো আমি গ্রসারি শপের জন্য ট্রেড লাইসেন্সটা করছি। এখান থেকে আমি গ্রসারি শপটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা একের বেশি টাইপ সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি গ্রসারি শপের পাশাপাশি আমি মোবাইল রিচার্জেরও কাজ করি, তাই এখান থেকে গ্রসারি শপ সিলেক্ট করার পর বাইরে ক্লিক করে আবারও ড্রপডাউন মেনুতে ক্লিক করব।
ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে আমি মোবাইল রিচার্জ অপশানটাকে সিলেক্ট করে নেব। মোবাইল রিচার্জ ছাড়াও আপনারা অন্যান্য অপশানগুলোকে সিলেক্ট করতে পারবেন। আপনি যে যে বিজনেসটা করেন সেই টাইপটা এখান থেকে আপনারা এক এক করে সিলেক্ট করে নেবেন। যে যে টাইপগুলো আপনারা সিলেক্ট করবেন এখানে সেগুলো এক এক করে দেখতে পেয়ে যাবেন। বিজনেস টাইপ সিলেক্ট করার পর চলে আসবেন অ্যাড্রেস ডিটেলসে। মনে রাখবেন এখানে আপনার বিজনেস বা দোকানের অ্যাড্রেসটা বসাতে হবে। তো প্রথমেই পেয়ে যাবেন ভিলেজ, এখানে ভিলেজের নাম, এখানে সংসদের নাম বসাবেন, পাড়ার জায়গায় পাড়া বা বাজারের নাম বসাবেন, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম বসাবেন, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নাম, এখানে পিনকোড, মৌজা জেল নাম্বারের জায়গায় আপনার দোকান বা বিজনেসটা যে মৌজায় আছে সেখানে জেল নাম্বার বসাবেন, ডাক নাম্বারের জায়গায় দোকানের ডাক নাম্বারটা বসাবেন, খতিয়ান নাম্বারের জায়গায় দোকানের খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর চলে আসবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশানে। অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশানে প্রথমে পেয়ে যাবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আবেদনকারীর নাম বসাবেন। তারপরে পেয়ে যাবেন ফাদার গার্জেন নেম, এখানে বাবার বা গার্জেনের নাম বসাবেন। আইডেন্টি প্রুফ অপশানে এসে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে একটি আইডি প্রুফ আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আধার কার্ড সিলেক্ট করে নেবার পর এই জায়গাটায় আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে চলে আসবেন টাইপ অফ অনারশিপ অপশানে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলি অপশান দেখতে পাবেন, কিন্তু সাধারণত যে অপশানটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পার্সোনাল। ব্যবসাটা বা দোকানটা যদি আপনার নিজস্ব হয় তাহলে এখানে পার্সোনাল অপশানটিকে সিলেক্ট করবেন। পার্সোনাল সিলেক্ট করার পর ক্যাটাগরি অপশানে চলে আসবেন। আপনার বিজনেস বা দোকানটা যে গ্রাম পঞ্চায়েতে আছে আপনি যদি সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে জিপি সিটিজেন অপশানটিকে সিলেক্ট করবেন। যদি একই গ্রাম পঞ্চায়েতের না হন, অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন, তাহলে আউটসাইডার অপশানটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে চলে আসবেন মোবাইল নাম্বার অপশানে, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে চলে আসবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক উপরের মতো একইভাবে ভিলেজ, সংসদ, পাড়া এক এক করে আপনারা সমস্তটাকে বসিয়ে দেবেন। যদি উপরের বিজনেসের অ্যাড্রেস এবং আবেদনকারীর অ্যাড্রেস একই হয় তাহলে দেখুন সেম অ্যাজ অ্যাবভ এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপর চলে আসবেন বাউন্ডারি ডিটেলস অপশানে। দোকান, বিজনেস বা কোম্পানির চারিদিকে কি আছে সেগুলো আপনাদের এখানে লিখতে হবে। তো যদি পুকুর থাকে পুকুর লিখবেন, যদি রাস্তা থাকে রাস্তা লিখবেন। আপনারা দেখে দেখে ঠিক এক এক করে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথের লিখে দেবেন। এরপর চলে আসবেন অর্গানাইজেশন ডিটেলস অপশানে। নেম অফ কোম্পানিতে উপরে যে দোকান বা বিজনেসের নামটা লিখেছেন সেটা অটোমেটিক চলে আসবে। নাম্বার অফ এমপ্লয়ি জায়গায় কতজন কাজ করে সেটা লিখবেন। ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের জায়গায় গত ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন লিখবেন এবং রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের জায়গায় গত বছরে কত টাকা লাভ করেছেন সেটা লিখতে হবে। যদি বিজনেসটা নতুন হয় তাহলে এখানে ন্যূনতম 1 টাকা আপনারা লিখে দেবেন। লিখে দেবার পর চলে আসবেন ক্যাটাগরি অফ ফিজ অপশানে। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স দেন তাহলে দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স না দেন তাহলে একেবারে প্রথম অপশানে পেয়ে যাবেন নো পেইং প্রফেশনাল ট্যাক্স অপশান, এই অপশানটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই ফিজ ফর 3 ইয়ার্স অপশানে 150 টাকা আপনারা দেখতে পেয়ে যাবেন। পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স 3 বছরের জন্যই হয়ে থাকে, তো 3 বছরের 150 টাকা ফিজ আপনারা দেখতে পেয়ে যাবেন। ফিজটা দেখে নেবার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপরে এসে ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবেন। এখানে প্রথমে আপনার একটি আইডি প্রুফ আপলোড করতে হবে। ফাইল সাইজ থাকবে 16 KB এবং পিডিএফ ফরম্যাটে। 16 KBর ফাইল দেখতে অসুবিধা হলেও কিন্তু এখানে 16 KBরই ফাইল আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য চয়েস ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপলোড অপশানের উপরে এসে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তারপরে এখানে আরও একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো 2 নম্বরে আছে দেখুন ল্যান্ড রেকর্ড। ল্যান্ড রেকর্ড হিসাবে দলিল, পর্চা
বা আপনার ট্যাক্সের বিলটাও আপলোড করতে পারেন। সেখানেও কিন্তু ফাইল সাইজ থাকছে 16 KB এবং PDF ফরম্যাটে। চয়েস ফাইলে ক্লিক করে একইভাবে আপনার ব্রাউজার থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। দুটো ফাইল আপলোড হয়ে যাবার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপরে এসে আরও একবার ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজে আপনারা চলে আসবেন। এখানে সম্পূর্ণ ফর্মটা আপনি দেখতে পাবেন, যা যা আপনি ফিল আপ করেছেন ঠিক তাই চলে আসবে। একবার আপনারা মিলিয়ে দেখে নেবেন। মিলিয়ে দেখে নেবার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে এসে এই চেক বাটনে চেক করবেন, তারপর সাবমিটে এসে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদের ফিজটা পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ফিজটা পেমেন্ট করতে পারবেন না। ফিজটা পেমেন্ট করার জন্য আপনারা চলে আসবেন ড্যাশবোর্ড অপশানটিতে। এখানে এসে ক্লিক করবেন, আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা চলে আসবেন পে নাও অপশানে। এখানে এসে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করলে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনারা দেখতে পাবেন। দেখে নেবার পর কনফার্ম পেমেন্ট অপশানের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলে পেমেন্ট ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, এখানে পেমেন্টের সমস্ত অপশানগুলো চলে এসেছে। ইউপিআই যেহেতু সবথেকে পপুলার পেমেন্ট অপশান, তাই আমি ইউপিআই থেকেই পেমেন্ট করব। তার জন্য ইউপিআই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করতেই দেখুন অনেকগুলি অপশান চলে এসেছে, গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, যেটা আপনাদের সুবিধা হবে সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন। তো তারপর এখানে আপনার ইউপিআই আইডিটা বসাবেন। বসানোর পর ভেরিফাই অপশানের উপরে এসে ক্লিক করবেন, নাম ভেরিফাই হয়ে যাবে। তারপর প্রসিড অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ইউপিআই অ্যাপে একটি নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশানে ক্লিক করে আপনারা ফিজটাকে পেমেন্ট করবেন। আমার মোবাইলে নোটিফিকেশান চলে এসেছে, তো আমি পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছি। তো পেমেন্টটা আমি কনফার্ম করে দিয়েছি। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আবারও আপনাকে লগ ইন করতে বলবে। ঠিক একইভাবে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যালকুলেশানটাকে সলভ করে লগ ইনে ক্লিক করে আপনারা পুনরায় লগ ইন করে নেবেন। লগ ইন করলেই সব অপশানগুলো আপনারা কমপ্লিট দেখতে পাবেন। পেমেন্ট করলে তবেই কিন্তু অপশানগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আসার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর সবুজ বর্ডারে লেখা আছে দেখুন ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই আপনার ট্রেড লাইসেন্সটা ডাউনলোড হয়ে যাবে। এটাই অরিজিনাল ট্রেড লাইসেন্স। এটা নিয়ে ভেরিফিকেশানের জন্য আপনার পঞ্চায়েত বা ব্লকে আর যেতে হবে না। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনার ট্রেড লাইসেন্সের জন্য আপনি আবেদন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।